বর্তমানে রাজ্যের দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীদের ভোট প্রচার অভিযান চরম ব্যস্ত মুখ্যমন্ত্রী মানিক সাহা। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রত্যন্ত পাহাড় সমতল সর্বত্র তিনি ভোট প্রচারে সামিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অরুন্ধতিনগর স্কুল মাঠে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভায় বিধায়িকা মীনা রানী সরকার সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিশেষ করে এক্ষেত্রে বিজেপির সমর্থকদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এই নির্বাচনী সভায় নিজ ভাষণে বাম জামানায় একাধিক খুনের ঘটনা উল্লেখ করেন। তখনকার সময় কোথায় ছিল গণতন্ত্র এ বলে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাউথ ডিস্ট্রিক্টে আমি সেখানে গিয়েছিলাম, সেখানে 69 জন কংগ্রেস করার বিরোধী দল করাতে সেখানে ওনাদেরকে শহীদ করেছেন। কোথায় গেল গণতন্ত্র? চানমোহন ত্রিপুরাকে ওরা খুন করেছে, কোথায় গেল সেই গণতন্ত্র? ওনাদের নিজ যে আপনার ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন উনি খুন হয়েছেন, সবাই জানেন। কোথায় গেল গণতন্ত্র? পরিমল সাহার খুন হয়েছে, কোথায় গেল গণতন্ত্র? আমাদের এসডিএম সুগ্রাম দেববর্মা ওনার অফিসের ভিতর ঢুকে ওনাকে বিরোধীরা গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় যে স্লোগান তুলেছেন এরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন উদ্ধৃতি দিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান এবং গণতন্ত্রকে সুরক্ষিত রেখেছেন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। উল্লেখ্য, এই নির্বাচনী সভার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এদিন বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধি হলো। বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সভার মাধ্যমে পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের 9 পরিবারের 29 জন ভোটার এদিন বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন। সর্বোপরি বিজেপির এই নির্বাচনী সভাকে কেন্দ্র করে এদিন দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।